জুলাই আগস্টে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় এসআই আব্দুল মালিক ও কনস্টেবল মুকুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সহকর্মী মিজান আহমেদের কাছে। মিজান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আর কি তথ্য পেয়েছেন জানাবেন আমাদের। ঈশা, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, জুলাই আগস্টের পুলিশে যে বর্বরতা ছাত্র জনতার উপর, তার অন্যতম আলোচিত ঘটনা ছিল আশুলিয়ায় এই লাশ পোড়ানোর ঘটনাটি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাশ পোড়ানো হচ্ছে, যে কোনো ব্যক্তির দাফন করা হচ্ছে তার ন্যায়সঙ্গত অধিকার, এবং লাশ পোড়ানো গ্লোবালি একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত, এবং এর জন্য কিন্তু দৃষ্টান্তমূলক সাজারও বিধান রয়েছে। এবং সেই ধারাবাহিকতায় জুলাই আগস্টে যে লাশ পোড়ানোর ঘটনা, সেই লাশ পোড়ানোর ঘটনায় ইতিমধ্যে পুলিশের আলোচিত কর্মকর্তা আব্দুল আহিল কাফি সহ বেশ কয়েকজনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমি যখন কথা বলছি তখন কিন্তু এখানে দিয়ে বিচারপতিদের গাড়ি যাচ্ছেন, অর্থাৎ কিছুক্ষণ পরে হয়তো বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক বেঞ্চ, সেই বিচারিক বেঞ্চে আজকের এই আলোচিত মামলাটির শুনানি হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং এর মধ্যে একজন আসামিকে ইতিপূর্বে হাজির করা হয়েছে, নতুন একজন আসামি আজকে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে বেশ কিছু সাবমিশন রাখা হবে, এবং রাষ্ট্রপক্ষ সেই সাবমিশনগুলো রাখার পরেই কিন্তু আদালত তার নির্দেশনা দেবে। আদালত কি নির্দেশনা দেবে সেটি আপনার মাধ্যমে আমরা পরে জানিয়ে দেব। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাত আপনার কাছে। ধন্যবাদ মিজান আহমেদ।